আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক গোষ্ঠীকে আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে দিবেন না, আপনারা চাকরি করতে দিবেন না, ব্যবসা বাণিজ্য করতে দিবেন না। এখন আপনারা যদি কয়েক লক্ষ কোটি মানুষকে পুরোপুরি বেকার করে রাখতে চান, পুরোপুরি মূর্খ বানায় রাখতে চান, তাহলে কি দেশটা কখনো সেই গোলটা অ্যাচিভ করতে পারবে? কখনোই পারবে না। একটা দেশের উন্নয়নের সবচেয়ে বড় অবকাঠামো হচ্ছে 100% লিটারেসি, 0% আনএমপ্লয়মেন্ট আর একটা হাই জিডিপি। দেখেন, এই যে যাদেরকে আজকে আপনারা পড়াশোনা করতে দিচ্ছেন না, এরা আমাদের ভবিষ্যতের মূর্খ, এরা আমাদের ভবিষ্যতের দেশের বোঝা। এখন বোঝাটা কে টানবে? আমি কিন্তু আলটিমেটলি টানবো। কারণ দেখেন, দেশে যখন বেকারত্বের হার বেড়ে যায়, একটা মানুষ যখন কোনোভাবেই সার্ভাইভ করতে পারে না, তখন কিন্তু সে খারাপ কর্মকাণ্ডের সাথে, চুরি ডাকাতি এগুলোর সাথে কিন্তু তখন তারা জড়িত হয়ে যায়। তখন এই যে আমি কষ্ট করে যা কামাবো না, তখন ওরা আমাদের থেকে এগুলা কিভাবে হাতানো যায় এই ধান্দাতে থাকবে। তো আমাদের এখন উচিত কি জানেন? সবাইকে তাদের মেধার ভিত্তিতে তাদের কাজ, তাদের পড়াশোনা চালিয়ে যেতে দেওয়া। এখন আমি বলছি না যে যারা সরাসরি খুবই খারাপ কাজের সাথে, খুবই অমানবিক কাজের সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা মাফ করে দিই, আমি এই কথা বলছি না। যারা কোনো অন্যায় করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, এবং আমি চাই যে শাস্তি হওয়ার পরে আমাদের আইন ব্যবস্থা যদি মনে করে যে তারা শুধরে গেছে, তারা স্বাভাবিকভাবেই আবার ফেরত এসে জীবনযাপন করুক। জাপানের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে ওদের দেশে যারা ক্রিমিনাল আছে, যাদের কোনো শাস্তি হয় বা জেলে যায় বা যে কোনো কিছু, তাদের আইডেন্টিটিটা ওরা কখনোই রিভিল করে না সোশ্যাল মিডিয়া, টিভি বা যে কোনো আর্টিকেলে, যাতে করে তারা তাদের শাস্তি শেষ করে আসার পরে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। তো আমাদের উচিত এই মানুষগুলোকে ভুল শুধরে নেওয়ার পরে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে সাহায্য করা। এবং এর বাইরেও যারা আছে, এই দলের সাথে যুক্ত ছিল কিন্তু হয়তো তারা কোনো অমানবিক কাজ করে নাই, তো তাদেরকেও আমরা কেন এভাবে করে শাস্তি দিচ্ছি? তাদেরকে আমাদের উচিত যে পড়ালেখা, তারপর কাজ ব্যবসা যা যা তারা করছিল তাদেরকে সেইভাবে করে করার পরিবেশ তৈরি করে দেওয়া। তাহলে হয়তো তারা ভবিষ্যতে দেশের একটা সম্পদে পরিণত হতেও পারে, তাই না? তারা আমাদের অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়েও যেতে পারে। তাদেরকে বেটার না যে তাদেরকে বোঝা বানানোর থেকে তাদেরকে একটা সম্পদ বানানো। আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে ভালোকে দিয়ে খারাপকে কিন্তু অর্জন করা যায়। আপনি যদি তাদেরকে এই সহানুভূতিটা দেখান বা তাদেরকে ভালো হওয়ার একটা পথ বের করে দেন, তাহলে হয়তো তারা অনেক ভালো হয়েও যেতে পারে, তাই না? কিন্তু আপনি যদি তাদেরকে সবসময় এটা ফিল করান যে ওরা খারাপ, ওরা সারা জীবন খারাপই থেকে যাবে, তাহলে কিন্তু ওরা খারাপই হতে থাকবে। আমি সবাই কিন্তু জানি যে ওরা এখন অভিভাবক শূন্য হয়ে গেছে, তো এটাই এখন সুযোগ ওদেরকে সুযোগ করে দেওয়া ভালো কিছু করার। আর এরা কিন্তু কয়েক লক্ষ কোটি মানুষ, সো এদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা আমাদের নতুন বাংলাদেশটা গড়তে পারবো না। সো আসেন সবাইকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করি। আল্লাহ হাফেজ।